সুখবর এবং খুশির খবর। আসসালামু আলাইকুম, রমাদান মোবারক। আমাদের প্রাইম মিনিস্টার তারেক রহমান স্যার এসছে। আমাদের নতুন বাংলাদেশের নতুন প্রাইম মিনিস্টার, নিউ স্মার্ট বাংলাদেশ এবং গভর্নমেন্ট প্রজেক্টে সেখানে আপনাদের ভবিষ্যৎটাকে সুন্দর এবং উজ্জ্বল হবে ইনশাআল্লাহ। সময় লাগবে, বাট ইনশাআল্লাহ হবে। সেক্ষেত্রে আপনাদের একটু ধৈর্যও ধরতে হবে। সেটা হচ্ছে মেগা প্রজেক্ট। আমাদের তারেক রহমান স্যারের স্বপ্ন নতুন বাংলাদেশ মেগা প্রজেক্ট, তার মাঝে মেডিকেল সেন্টার এবং স্মার্ট বাংলাদেশ, নিউ স্মার্ট বাংলাদেশ ইনশাআল্লাহ আমরাই গড়ে তুলব এবং আপনাদের সকলের জন্য সেখানে হচ্ছে 2,75,000 বিল্ডিং ইনসাইড 1,375 মেডিকেল সেন্টার। ইনশাআল্লাহ সেখানে 75 থেকে 85% পিপল সেখানে কাজও পাবে, বেকারত্ব দূর হবে। নার্স থাকবে, সিস্টার থাকবে, ওয়ার্ড বয় থাকবে এবং দেখা গিয়েছে ডক্টর থাকবে সেখানে, এবং অনেক মানুষ কাজ পাবে। এক একটা মেডিকেল সেন্টার, এক একটা হোটেল থাকবে এবং খুব সুন্দরভাবে পরিকল্পনা, জাস্ট লাইক গুলশান, বনানী, বসুন্ধরা সিটির মতো কয়েকটা শহর, আলাদা সিটি। এবং সেখানে আমাদের তারেক রহমান স্যারের পরিকল্পনা আছে সেখানে যেহেতু আপনার ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, সেই ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলোতে সেখানে যারা এমপ্লয়াররা থাকবে, গভর্নমেন্ট এমপ্লয়ার বা আপনার প্রাইভেট এমপ্লয়ার, টেক্সটাইলস, গার্মেন্টস, ফার্মাসিউটিক্যালস, মেডিকেল সেন্টার, অলসো ম্যানুফ্যাক্চারি এমপ্লয়াররা থাকবে। তাদের জন্য বাসস্থান তারা আমাদের কাছ থেকে ভাড়া নিতে পারবে, বিল্ডিং কিনতে পারবে। সেখানে যাতে তাদের এমপ্লয়ারদের আপনার ট্রান্সপোর্ট খরচাটা যাতে আপনার বেঁচে যায়। এবং আমি হচ্ছি ল্যান্ড ডেভেলপমেন্ট চেয়ারম্যান হাবিবুর রহমান, ফ্রেন্ডস ফ্রম স্মিথ, বিসমিল্লাহ রহমান বিল্ডার্স অ্যান্ড ল্যান্ড ডেভেলপমেন্ট, অলসো ম্যান বিজনেস রিলেটেড চেয়ারম্যান হাবিবুর রহমান আপনার সাথে বলছি। এবং আবারও বলছি, সৎ স্বর্গে স্বর্গবাস, অসৎ স্বর্গে সর্বনাশ। আজে বাজে ফ্যামিলি, আজে বাজে মানুষের কথা শুনবেন না। যে যেরকম কর্ম করবে সে সেরকম ফল ঠিকই পাবে, ছাড়াছাড়ি নেই। তো সেই ক্ষেত্রে আপনারা এরকম বাজে মানুষদের কথা শুনবেন না, তাদের কথা শুনে আপনাদের জীবনটাকে আপনারা নষ্ট করবেন না। ওয়ান্স এগেইন সেখানে সবগুলো হচ্ছে কমার্শিয়াল বিল্ডিং এবং প্রত্যেকটা ডিউএইচএস প্রজেক্টের মাঝে এক একটা 4টা বিল্ডিং অন্তর অন্তর হচ্ছে কি একটি করে সুইমিং পুল এবং হেলিপ্যাড সিস্টেম। এবং সেখানে হচ্ছে আপনার বিনোদনের ব্যবস্থা, কিডস যারা বাচ্চারা থাকবে তাদের বিনোদনের ব্যবস্থা থাকবে, সুইমিং পুল থাকবে, বিনোদনের ব্যবস্থা থাকবে। এবং গভর্নমেন্টের যে আছে সকল গভর্নমেন্টের জন্য লোকদের জন্য সেখানে ব্যবস্থা আছে, গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট ছাড়া যারা আছে সকলকে। এবং দেখা গিয়েছে সেটা হতে পারে আর্মিদের একটা আন্ডারে হতে পারে, জাস্ট লাইক আপনি দেখেছেন ক্যান্টনমেন্ট, দেখেছেন আমাদের ঢাকা ক্যান্টনমেন্ট, সীমান্ত স্কোয়ার দেখেছেন, আর্মিরা কি সুন্দরভাবে কন্ট্রোল করে রেখেছে। কারণ আর্মিদের ডিসিপ্লিন হচ্ছে খুব সুন্দর, তারা চিন্তা ভাবনা করে সুন্দর স্বাভাবিক করে চিন্তা ভাবনা করে কাজগুলি করে থাকে এবং একটু ঠান্ডা মাথায়। তো সেই ক্ষেত্রে এখন দেখা গিয়েছে আপনারা আজে বাজে মানুষের কথা শুনবেন না। আমাদের বিএনপি চেয়ারম্যান তারেক রহমান স্যার এবং বর্তমান প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার তারেক রহমান স্যার, তার চিন্তা ভাবনা খুব সুন্দর। বাংলাদেশে এখন বর্তমানে গ্যাসের খুব সমস্যা যাচ্ছে, বিভিন্ন জায়গায় সমস্যা হতেই পারে, কারণ একটা মানুষ হঠাৎ করে এসে আপনাকে ফু দিয়ে তো আর করে দিবে না সব, আলাদিনের চেহারাগের মতো সময় লাগতে পারে আস্তে আস্তে করে। কারণ বাংলাদেশে যেমন ওই যে 18 মাসে, ওই যে টিভিতে লাইভে দেখেছি, 18 মাসে আপনার $23 মিলিয়ন যদি নষ্ট হতে পারে, মানে ক্ষতি হতে পারে, $23 মিলিয়ন যদি লস হতে পারে, সেটাকে ঘাটতি পূরণ করতে সময় লাগবে না? সময় লাগবে। ঠিক তেমনই 18 মাসে $23 মিলিয়ন আমাদের বাংলাদেশে আগে যে দায়িত্বে ছিলেন হয়তোবা তারা সেটাকে দেনা আছে, দেনা আছে না, লোনে আছে, সেইটা ঘাটতি পূরণ করতে বর্তমান যে সরকার আছে আমাদের তারেক রহমান স্যার প্রাইম মিনিস্টার, এগুলি ঘাটতি পূরণ করতে সময় লাগবে। এই যে গ্যাস, বিদ্যুৎ বিভিন্ন জায়গাতে নেই, ওয়াটার সাপ্লাই নেই, পুরনো এগুলোকে সংশোধন করতে একটু সময় লাগতে পারে। তার জন্য আপনাদের সকলকে কষ্ট করতে হবে, একটু নিজেরাই করতে হবে। যেমন আমার বাসায় গ্যাস নেই, আমি কি করছি, আমি আমার বাসায় দিয়ে আমি কীভাবে করে একটা কয়েল বানিয়ে সেভাবে রান্না করছি, রাইস কুকার, প্রেশার কুকার দিয়ে রান্না করছি, চেষ্টা করছি
যেভাবে আমার আমার জীবিকা আমি সুন্দর মতো করছি না? আমি অর্ডার দিচ্ছি বাইরে থেকে, ফাস্ট ফুড অর্ডার দিলাম বা বাইরে থেকে খাবার অর্ডার দিলাম। যেমন হচ্ছে হোটেল টেনে দিয়েছি নিচে, ওদের কাছ থেকে হোটেল থেকে ওদের হোটেল থেকে খাবার অর্ডার দিলাম। এটা হচ্ছে নিয়ম। আপনার সিলিন্ডার গ্যাস কিনলাম, বিকল্প ব্যবস্থা। যেহেতু গ্যাস লাইন নেই, গ্যাসের চাপ গ্যাসই নেই বলা যাচ্ছে, তার জন্য কি করলাম? সিলিন্ডার অর্ডার দিলাম। তো এটা যার ব্যক্তিগত ব্যাপার। তো সেই ক্ষেত্রে এখন দেখা গিয়েছে আপনাদের 64,000 গ্রামেও সে ঠিক তেমনই গ্যাসের লাইনও যাবে, বিদ্যুতের লাইনেও যাবে। আমাদের মির্জা ফখরুল স্যার, উনি হচ্ছে এলজিডির মন্ত্রী। দেখা গিয়েছে উনি রাস্তাঘাটের কাজ করবে। এগুলি সব কিছু সুন্দর একটা পরিকল্পনা এবং সুন্দর গুছিয়ে আস্তে আস্তে হতে হবে। বেচারা তো মাত্র আমাদের প্রাইম মিনিস্টার যে আছে তারেক রহমান স্যার তো মাত্র প্রাইম মিনিস্টার হলো, গতকালকে অফিস করলো, ফার্স্ট অফিস, আজকে করবে সেকেন্ড অফিস। ওনাকে তো আমাদের ইয়ে করা দরকার, উৎসাহ দেওয়া উচিত, প্রেরণা দেওয়া উচিত যে আরও কীভাবে আস্তে আস্তে করে গুছিয়ে নিতে হবে। এখন দেখা গেছে ব্যবসায়ী সিন্ডিকেটরা যারা মালামালের দাম বাড়িয়েছে, এগুলি প্রশাসনরা কন্ট্রোল করবে। তাদের কাজ হচ্ছে এগুলো। তারা হচ্ছে পাবলিক সার্ভেন্ট, তারা হচ্ছে গভর্নমেন্টের কাজ করছে। এখন গভর্নমেন্টকে তারেক রহমান স্যার, এখন তারেক রহমান স্যার উনি অর্ডার দিয়েছে এগুলি সিন্ডিকেট চলবে না, চাঁদাবাজি চলবে না, খুনাখুনি চলবে না। আপনি কাউকে গিয়ে কোনো ব্যবসায়ীকে মেরে ফেলবেন, হুমকি দিবেন, চাঁদাবাজি করবেন, জবাই করে ফেলবেন, এসব চলবে না। তার জন্য তারা আইনগত ব্যবস্থা করতে পারে, যা যা করার করণীয়, যা যা করতে পারে, কাউকে ছাড়াছাড়ি নেই। তো সেই ক্ষেত্রে এখন দেখা গিয়েছে আপনি বা আপনারা আজে বাজে মানুষ, আজে বাজে ফ্যামিলির মানুষদের কথা শুনবেন না, সে যেই হোক, কাউকে ছাড়াছাড়ি নেই। তো সেক্ষেত্রে আমি আছি কোথায়? আমার পুরনো বাসাতে। যখন আমাকে ডাক দিবে, স্মরণ করবে, হাবিব সাহেব আপনি আসুন, আপনার কাজ এবার স্টার্ট, তখন আমি কাজ করব। কারণ আমি তো গভর্নমেন্টের কাজ করব, গভর্নমেন্টের হয়ে কাজ করব। এবং 64,000 গ্রামের গভর্নমেন্ট এবং 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 64,000 গ্রামের যত বিএনপি মানুষরা আছে সবাই সেখানে কাজ পাবে, থাকার ব্যবস্থা পাবে, মাল্টিনেশনাল কোম্পানিগুলো সেখানে কাজ পাবে। এবং মাল্টিনেশনাল কোম্পানিদের পাশাপাশি যারা বেকারত্ব 75% থেকে 85% পর্যন্ত বেকারত্ব বাংলাদেশ থেকে দূর হবে, সেখানে কাজও পাবে এবং গভর্নমেন্টের অনেক উপকার হবে। গভর্নমেন্ট এখন ফোকাস দিচ্ছে সেতু নিয়ে, যেগুলো আপনার নির্মাণের কাজগুলো, সেগুলো এটা যার ওনাদের পরিকল্পনা সুন্দর করে, এগুলো সময় লাগে। তো এখন দেখা গিয়েছে সেখানে বাসস্থান হবে, মেডিকেল সেন্টার, এগুলো সময় লাগবে, আস্তে আস্তে করি হবে। বাট তার ভিতরে আপনারা চাইলে ইচ্ছা করলে মালিকানা হতে পারেন প্রজেক্টগুলোর মাঝে। সেখানে দেওয়া আছে, ছোটো কিছু প্রজেক্টের দেওয়া আছে সাইনবোর্ড, বিল্ডিংয়ের সাইনবোর্ডের সামনে। এবং আমি আছি বাসাতেই আছি, ফ্লোর 7-এর প্যালেসে। যদি আমি এখানে নাও থাকি, ফর এক্সাম্পল আমাকে তারেক রহমান স্যার নিয়ে গেল যে চলে আসেন, আপনার কাজ স্টার্ট, আপনার এই কাজ আপনার স্টার্ট, তখন তো আমি গভর্নমেন্টের হয়ে কাজ করবো। দেখা গেছে তখন তো আমি হয়তো বিজি থাকবো, কারণ এগুলো তো গভর্নমেন্টের প্রকল্প, গভর্নমেন্টের সুন্দর চিন্তা ভাবনা, গভর্নমেন্টের সাথে আমি আছি। ভালো মানুষের সাথে আমি আছি, খারাপ মানুষের সাথে, আজে বাজে মানুষের সাথে আমি নেই। তো সেক্ষেত্রে ওয়ান্স এগেইন আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। সেই প্রজেক্টে যদি আপনারা ফ্ল্যাটও কিনতে চান, সেখানে যদি মালিকানাও হতে চান, সেখানে আপনি নিতে পারেন। মেগা প্রজেক্টে যদি আপনার মালিকানাও হতে পারেন, সেখানে নিতে পারেন। সেখানে আইসিবি সেন্টারের মতো সেন্টার হবে এবং হেলিপ্যাড ব্যবস্থা হবে এবং একটা আলাদা শহর, জাস্ট লাইক গুলশান বনানীর মতো এবং বসুন্ধরার মতো কয়েকটা শহর তৈরি হবে আস্তে 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 আস্তে। থ্যাংক ইউ সো মাচ ফ্রম ই-16 ব্লক ই জাকির মোহাম্মদ ডাক্কা, বিল্ডিং নেম সিদ্দিকুর জাহান, গ্রাউন্ড ফ্লোর স্মল অফিস, মাই লিভিং প্লেস ফ্লোর 7, ফ্রন্ট সিটিং প্লেস, ব্যাক সাইড রিডিং প্যালেস। আমি ইচ্ছা করি প্যালেসের সামনে দিয়ে খাওয়া রেখেছি রিল্যাক্সে থাকার জন্য। তো আমি এখানে না থাকি বা যেখানে থাকি বাস প্যালেস থেকেই থাকবে। এবং সেখানে আবার বলছি 2,75,000 বিল্ডিং ইনসাইড 1,375 মেডিকেল সেন্টার, এবং সেটার এই 1,375 মেডিকেল সেন্টারের চেয়ারম্যান হবে আমাদের ডাক্তার জুবাইদা ম্যাম, কারণ সে একজন ডাক্তার এবং উনি এটাতে পারদর্শী এবং দেখা গিয়েছে এটা উনি কন্ট্রোল করবে। এবং দেখা গিয়েছে সেখানে অনেক কাজ পাবে মাল্টিনেশনাল কোম্পানিগুলো, অনেক বেকারত্ব দূর হবে, খুশির কথা, আনন্দের কথা। তো সেই ক্ষেত্রে থ্যাংক ইউ সো মাচ, সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করি। হ্যাপি রামাদান, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই ফ্রম ই-16 ব্লক ই জাকির মোহাম্মদ ডাক্কা, বিল্ডিং নেম সিদ্দিকুর জাহান, গ্রাউন্ড ফ্লোর স্মল অফিস, একটা লাইট জ্বেলে রেখেছি, মাই লিভিং প্লেস ফ্লোর 7,
যাতে আমাকে ব্যবসা বাণিজ্যের কাজের ক্ষেত্রে আসলে কেউ খুঁজে পায়। যার কারণে আমার পুরনো বাসাতে আমি দিয়ে রেখেছি। ইনসাইড বিল্ডিং, ম্যানি টেন্যান্টস, ম্যানি ফ্যামিলি লিভস ইন বিল্ডিং, ডাইরেক্ট কন্ট্যাক্ট মি। থ্যাংক ইউ সো মাচ। এটা আমি আমাদের প্রাইম মিনিস্টার তারেক স্যারকেও জানিয়ে দিয়েছি। স্যার আমি এইভাবে আছি, আপনারা যখন স্মরণ করবেন তখনই আমি আসবো। আসসালামু আলাইকুম।